আশা করি সবাই ভালো আছেন। হেলথ সেবা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো টিএসএইচ কি, কেন টিএসএইচ করানো হয়, টিএসএইচ নর্মাল রেঞ্জ কত, রক্তে টিএসএইচ বেড়ে যাওয়ার সাধারণ কারণ কি, এবং টিএসএইচ বেড়ে গেলে শরীরে কি কি লক্ষণ দেখা দেয়, এবং টিএসএইচ কিভাবে কমাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ টিএসএইচ বেড়ে গেলে থাইরয়েডের সমস্যার ইঙ্গিত হতে পারে। তো চলুন শুরু করি। আমি জাম্বি শেখ, একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। প্রথমে জানবো টিএসএইচ কি। টিএসএইচ হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটি একটি হরমোন, এটি তৈরি হয় পিটুইটারি গ্রন্থি থেকে। টিএসএইচ থাইরয়েড গ্রন্থিকে নির্দেশ দেয় কতটা টি3 ও টি4 হরমোন তৈরি হবে। সহজভাবে বললে ধরা হয় টিএসএইচ হলো থাইরয়েড হরমোনের রিমোট কন্ট্রোল। কেন টিএসএইচ টেস্ট করানো হয়? ডাক্তার সাধারণত টিএসএইচ টেস্ট করতে বলেন যখন হঠাৎ ওজন বেড়ে যাওয়া, কমে যাওয়া, সবসময় ক্লান্তি, চুল পড়া, ঠান্ডা গরম সহ্য না হওয়া, হার্টবিট বেশি বা কম হওয়া, মাসিক অনিয়ম, বন্ধ্যত্ব সমস্যা, থাইরয়েডের ওষুধ কাজ করছে কিনা তা জানতে রুটিন হেলথ চেকআপেও টিএসএইচ টেস্ট করানো হয়। রক্তের নর্মাল টিএসএইচ রেঞ্জ কত? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 0.4 থেকে 4.5 মিলি ইউনিট পার লিটার। গর্ভাবস্থায় টিএসএইচ হরমোন পরিবর্তন হতে পারে। তাছাড়াও ল্যাব ভেদে রেঞ্জ সামান্য আলাদা হতে পারে। টিএসএইচ বেশি হলে তাকে হাইপোথাইরয়েডিজম বলা হয়, এবং টিএসএইচ কম হলে তাকে হাইপারথাইরয়েডিজম বলা হয়। টিএসএইচ বাড়ার সাধারণ কারণ কি? টিএসএইচ বেড়ে যাওয়ার প্রধান কারণগুলি হলো হাইপোথাইরয়েডিজম, হাশিমোটোর ডিজিজ, আয়োডিনের ঘাটতি, থাইরয়েড সার্জারি বা রেডিয়েশনের কারণে, কিছু ওষুধের সেবন করার কারণে, গর্ভাবস্থায় পরিবর্তন হতে পারে, জন্মগত থাইরয়েডের ত্রুটি থাকলে থাইরয়েডের বেড়ে যেতে পারে। টিএসএইচ বাড়ার লক্ষণ কি কি হতে পারে? টিএসএইচ বেশি হলে সাধারণত যেসব লক্ষণ দেখা দেয় তাদের মধ্যে অন্যতম হলো ওজন বেড়ে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি, চুল পড়া, কোষ্ঠকাঠিন্য, ঠান্ডা বেশি লাগা, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, মুখ পা ফুলে যাওয়া, ডিপ্রেশন, মহিলাদের মাসিক অনিয়ম, এইগুলোই মেনলি দেখা যায়। টিএসএইচ যদি বেড়ে যায় তাহলে কিভাবে তা কমাবে? প্রথমত চিকিৎসা নেওয়ার পাশাপাশি লাইফস্টাইলের পরিবর্তন আনা খুবই দরকার। যেমন আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা, স্ট্রেস কমানো, পর্যাপ্ত ঘুম, নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম করা, সুষম খাদ্য খাওয়া। এই ভিডিওটি শুধুমাত্র স্বাস্থ্য সচেতনার জন্য। নিজে থেকে কোনো ওষুধ শুরু বা বন্ধ করবেন না। ভিডিওটি যদি উপকার মনে হয় লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এমনও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এছাড়াও আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.healthseva.com। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।